এখন আর বাইরে থেকে কেমিক্যালযুক্ত আমচুর পাউডার কিনতে হবে না। আমার দেখানো পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলুন অসাধারণ স্বাদের আমচুর পাউডার। আমার দেখানো পদ্ধতিতে আমচুর পাউডারটা বানালে আপনারা কিন্তু 1 থেকে 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আমটা নিয়ে নেবেন। এবার আমটাকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। অবশ্যই কিন্তু এটা কাঁচা আমই নিতে হবে। আমটা কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমের খোসাটাকে ছাড়িয়ে নেব। দেখুন আমি সব আমের খোসাই কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এই আমচুর পাউডারটা আমার দেখানো পদ্ধতিতে আপনারা যদি করেন তাহলে কিন্তু 1 থেকে 1.5 বছর পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখতে পারেন। এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমগুলোকে গ্রেট করে নেব। আপনাদের কাছে যদি গ্রেটারটা না থাকে তাহলে কিন্তু আপনারা ছুরি বা বটির সাহায্যে একদম মিহি করে আম কুচিয়ে নিতে পারেন। কি করলে আমচুর পাউডারের কালারটা ঠিক থাকবে তাও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব। আমের কিন্তু ভালোই দেখুন আটি হয়ে গেছে। দেখুন এমনই মিহি করে কুচিয়ে নিতে হবে। আপনারা কিন্তু ছুরি বা বটির সাহায্যেও এমন মিহি করে কুচিয়ে নিতে পারেন। এই একইভাবেই আমি বাকি আমগুলোকেও গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সব আমগুলোই কিন্তু আমার গ্রেটারের সাহায্যে গ্রেট করা হয়ে গেছে। আমি অন্য একটা পাত্রে এই গ্রেট করা আমগুলোকে তুলে নিচ্ছি। এই পাত্রে সব গ্রেট করা আমগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ পরিমাণ লবণ। এবার হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। এই লবণটা কিন্তু অবশ্যই দেবেন, লবণটা দিলে আমের কালারটা ঠিক থাকবে। আমি কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। এবার হাতের সাহায্যে হালকা চেপে জলগুলো নিংড়ে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। বেশি চাপাচাপি করার দরকার নেই, হালকা চাপ দিলেই যা জল বেরোবে তাই ঠিক আছে। আর যেহেতু রৌদ্রে দেওয়া হবে এটা, তাই জল থাকলে সেটাও শুকিয়ে যাবে। লবণ মাখানোর ফলেই কিন্তু এত জল বেরোচ্ছে। একইভাবেই লবণ মাখিয়ে রাখা আমগুলো আমি নিংড়ে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে। লবণ মাখিয়ে রাখার ফলেই কিন্তু এতটা জল বেরিয়েছে। এবার এখানে আমি একটা থালা নিয়েছি। এবার খুব ভালো করে এটাকে পাতিয়ে দেব। আমি একটু পাতলা পাতলা করেই পাতাচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এমনভাবেই আমি দুটো থালাতে খুব পাতলা পাতলা করে পাতিয়ে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছে। আমি কিন্তু দুটো থালাতেই খুব ভালো করে পাতিয়ে নিয়েছি। আমি এবার রোদ্রে দিয়ে দিয়েছি। যা রোদ পড়েছে তাতে বোধহয় 1-2 দিনের মধ্যে শুকিয়ে যাবে। 1-2 দিন পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এটা কিন্তু দুদিন পর আপনাদের দেখাচ্ছি। দেখুন একেবারে কিন্তু শুকিয়ে গেছে, একেবারে শুকিয়ে মরমরে হয়ে গেছে। আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা শুকিয়ে গেছে। এখানে একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এবার এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করার জন্য। এবার এটাকে ব্লেন্ড করে নেব। দেখুন আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। একেবারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। নুন দেওয়ার ফলে কিন্তু কালারটা একটুও নষ্ট হয়নি। এইভাবেই কিন্তু ঘরে আমচুর পাউডার আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। বাজার থেকে আর অনেক দাম দিয়ে এটা কেনার কোনো প্রয়োজনই নেই। কেমিক্যাল ছাড়া এটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। আম পেকে যাওয়ার আগে কিন্তু অবশ্যই এই আমচুর পাউডারটা বাড়িতে বানিয়ে রাখবেন। গরমের দিনে এই আমচুর পাউডার দিয়ে 1 গ্লাস কিন্তু শরবত করে খাওয়া যেতেই পারে। বন্ধুরা, আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কিন্তু পড়তে বেশ ভালোই লাগে। এইভাবে আমার পাশে থেকে আমায় সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 1 গ্লাস জল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আমচুর পাউডার আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এখানে আমি কিন্তু চিনিটা ব্যবহার করলাম না, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।